নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে তালের বড়া নিয়ে এসেছি। তবে এই তালের বড়ার রেসিপি আমি নিয়ে আসিনি। তালের বড়া করতে কম বেশি সবাই জানে, কিন্তু আমি নিয়ে এসেছি এই শ্রাবণ মাসে আমার বাড়িতে কেন তালের বড়া করি, এই জন্মাষ্টমীর আগে আমি কেন তালের বড়া করে নিই। আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, ভাদ্র মাসে সন্তান থাকলে আমরা আর কি ওই সন্তানকে তালের বড়া শ্রাবণ মাসে করে খাওয়াতে হয়। তবে এই জন্মাষ্টমীর আগে তালের বড়া করি বলে আমি এই ঠাকুরের দিকের বাসনেই তালের বড়াটা ভাজছি। আমার যেহেতু বাড়িতে গোপাল আছে, সেই হেতু আমি আগে গোপালকে নিবেদন করব, তারপরে আমার বড় সন্তানের জন্য আজকে তালের বড়া ভাজা হচ্ছে, তাকে দিব। হ্যাঁ, আর এটা আমার শ্বশুরবাড়িতেই নিয়ম আছে, ভাদ্র মাসের সন্তান হলে শ্রাবণ মাসে তালের বড়া খাওয়াতে হয়। আমার শাশুড়িও করতেন, আমার বড় ননদ ভাদ্রতে জন্ম নিয়েছিল বলে শ্রাবণ মাসে বড়া ভেজে খাওয়ানো হতো আর কি তাকে। তো এখন আমার বড় ছেলে ভাদ্রতেও, তাই তার জন্য আমি করি। কিন্তু তার জন্য করলে তো হবে না, আমার যেহেতু বাড়িতে গোপাল আছে, গোপালকেও দিতে হবে, নিবেদন করতে হবে, তাই আগে গোপালের জন্য করে আমি আমাদের জন্যও করছি। তো এই রকম নিয়ম আর কার বাড়িতে আছে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে আমি তালের বড়াটা কী করে করলাম। তো আমার এই গল্প কেমন লাগলো অবশ্যই জানিও।